নতুন বছরের প্রথম ভিডিও সবচেয়ে স্ক্যারি থিং যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক ভয় পাইছিলাম। এটা আমার এত বিরক্ত লাগে, স্কিনের অবস্থা অনেক খারাপ। 2026 সালের একটা বড় গোল আছে, বিউটি গ্লেজের প্রোডাক্ট দ্য বেস্ট। আমি অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভাবে করব। আজকে হচ্ছে আমি গল্প করব অ্যান্ড রেডি হব আপনাদের সাথে। কোথাও যাব না, জাস্ট ভিডিওর জন্যই। এটা হচ্ছে আমার নতুন বছরের প্রথম ভিডিও হবে। সো একটু 2025 সালটা কেমন গেল এগুলো একটু গল্প করবো অ্যান্ড একটু সাজুগুজু করবো, এটাই আজকের ভিডিও। আমি এখানে সব আমার মেকআপের স্টাফ নিয়ে আসছি। সো লেটস গেট স্টার্টেড। কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে প্লিজ একটু ইগনোর করবেন, কারণ আমার ওরকম কোনো মাইক নাই নয়েজ ক্যান্সেলিং। সো আমি মাইক টাইক ছাড়াই করতেছি অ্যান্ড আমাদের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে কাজ চলতেছে, সো এটারও আওয়াজ আসতে পারে মাঝে মাঝে, অনেকে নয়। আমি এখন শুরু করব। আমি হচ্ছে অলরেডি ময়শ্চারাইজার দেন লিপ বাম এগুলো লাগাই ফেলছি। তো এখন আমি কনসিলার দিব। তো আমার 2025 সাল নিয়ে একটু বলি। আমার 2025 সালটা টাফই ছিল বলতে গেলে, মানে অনেক কিছু হয়েছে। সবচেয়ে স্ক্যারি থিং যেটা হয়েছে সেটা হচ্ছে আমার আব্বু যে অসুস্থ হয়ে গেছিল, ওটা সবচেয়ে স্ক্যারি পার্ট ছিল আমার 2025-এর। অনেক অনেক মানে কষ্টের একটা সময় গেছে, অনেক অনেক ভয় পাইছিলাম। সো এইটা মানে আজীবন মনে থাকবে, এই ইয়াটা, এই 2025-এর এই মেমোরিটা সবসময় মনে থাকবে যে আব্বুর প্রথমবার মানে এত সিসিউতে নেওয়া হয়েছিল আব্বুকে। সো এই তো মানে ওই ওই মেমোরিগুলো মনে পড়লে এখনো ভয় লাগে, ওই কথাগুলো মনে পড়লে। সো এটা সবচেয়ে স্ক্যারি পার্ট ছিল আমার 2025-এর। অ্যান্ড ভালো হয়েছে অনেক কিছু, যেমন আমি আমার ব্রেসলেটের যে পেজটা সেটা খুলছি জানুয়ারিতেই 25 সালের। সেটা একটা ভালো জিনিস ছিল। তারপরে এই তো মানে গুড অ্যান্ড ব্যাড মিলাই ছিল, বাট ব্যাড বেশি ছিল আর কি 25 সালে। সো আশা করতেছি যে 26 সালটাতে গুড পার্টস বেশি বেশি থাকবে, এটাই আই এম হোপিং। আপনারাও কমেন্টসে জানাবেন আপনাদের 25 সালটা কেমন ছিল। আই উড লাভ টু নো। সো আমি কনসিলার লাগাচ্ছি। আমার স্কিনের অবস্থা অনেক খারাপ। আই ডোন্ট নো ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট উইন্টার আমার স্কিন অনেক খারাপ হয়ে যায়। এই যে এখানটাতে এই স্কিনগুলো আমার সব ড্রাই হয়ে আছে। সো উইন্টার আমার স্কিন নিয়ে স্ট্রাগল করতে হয় অনেক। আমার নাকের উপরে চামড়া উঠে, ড্রাই স্কিন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এই যে আমার এটা আমার এত বিরক্ত লাগে। এই যে আমি এটা একটা ব্লগে বলছিলাম, এটার কাহিনী। আমার এটা গরম তেল ছিটা লেগে পুড়ে গেছিল। সো এটা খুবই অ্যানয়িং। ট্রাই করি কোথাও গেলে এটা ঢেকে যাওয়ার, মানে একটু কনসিলার দিয়ে, বাট হয় না আসলে। আই হোপ এটা আস্তে আস্তে কমে যাবে, হয়তো একটু টাইম লাগতেছে। সো হ্যাঁ, আমি সব কিছু কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করি। ডান, চোখের উপরে দিব। আমার ফিউ মান্থস ধরে স্কিনের অবস্থা অনেক খারাপ, এই যে দেখাচ্ছে কি যে খুবই খারাপ অবস্থা স্কিনের। আই ডোন্ট নো কি হয়েছে, বাট আমার আম্মু অলওয়েজ বলে যেটা হয়। আমার আম্মু যখন মানে আমার বয়সে ছিল, আম্মু বলে যে আম্মুর ওই স্কিনের অবস্থা অনেক খারাপ ছিল, অনেক ব্রণ হইতো অ্যান্ড অল। ট্রাই করি এগুলো নিয়ে বেশি না ভাবার, মনে করি যে এমনি ঠিক হয়ে যাবে। তো এখন আমি লিকুইড ব্লাশ দিব। আমি কোনো
পাউডার ইউজ করব না কনসিলার এগুলো সেট করার জন্য, কারণ এমনিতেই আমার স্কিন ইনাফ ড্রাই, সো আমি পাউডার ইউজ করব না। আমার 2026 সালের একটা বড় গোল আছে। গোল হচ্ছে আমি ফিট হতে চাই, আরো অনেক ফিট হতে চাই 2026 সালে। ইটস নট লাইক আমি অনেক ওজন কমাইতে চাই, এমন কিছু না, জাস্ট মানে আমাকে যেন ফিট দেখায় এটাই চাই। মানে খাওয়া দাওয়া ট্রাই করব হেলদি করার, অ্যান্ড এই তো। অ্যান্ড আমার এই যে স্কিনের সমস্যা, এগুলো আই বিলিভ যে আমার লাইফস্টাইলের জন্য, যেমন আমার পানি কম খাওয়া হয়, সো এগুলো আমি ট্রাই করবো একটু ইমপ্রুভ করার এখন থেকে। আই ডোন্ট নো, অলওয়েজ বলি বাট করা হয় না, বাট ট্রাই করবো। এখন আমি পাউডার ব্লাশ দিয়ে এটাকে সেট করব। আমি এটা দিচ্ছি শুধুমাত্র কারণ আমার এই যে লিকুইড ব্লাশটা বেশি পিগমেন্টেশন নাই, বেশিটা দেখা যায় না, সো আমি একটু এটা দিই। আমি যে এই কালারটা ইউজ করি, এটা দিয়ে একটু সেট করবো। আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে যে একটু নতুনভাবে মেকআপ করি বা কিছু একটা, বাট দেন যখন মানে একটু ট্রাই করার পর আর ভালো লাগে না, মনে হয় যে না থাক, আমি যেভাবে করি হবে সেভাবেই করব, ভালো লাগে না আর কি, অনেক পিগমেন্টেশন। বেশি হয়ে গেছে। আজকে আমাদের বাসায় গ্যাস নাই, সো রান্না বান্না খাওয়া দাওয়া ভালোই প্যারা হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক শুধু আমাদের না, অনেকের বাসায় নাই। ব্লাশ দেওয়া ডান, একটু বেশি লাগতেছে বাট ইটস ওকে, সমস্যা নেই, কোথাও তো যাচ্ছি না, জাস্ট ভিডিওর জন্যই। সো এখন আমি একটু হাইলাইটার, আমার এই হাইলাইটার আমি মাঝে মাঝে ভাবি যে আমার এই হাইলাইটার শেষ হয়ে গেলে আমি কি করবো। এটা প্রবাবলি ডেটও এক্সপায়ার হয়ে গেছে, বাট আমি এখনো ইউজ করি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের 25 সালটা কেমন গেল, আর আপনাদের 26 সালের কোনো গোল আছে নাকি, যে হ্যাঁ আমি এটা করতে চাই, এটা অ্যাচিভ করতে চাই 26 সালে আর সামথিং লাইক দ্যাট। আমি আমার চ্যানেলে অনেক ইনঅ্যাক্টিভ, এটা একটা কারণও আছে, কারণ আমি অনেক কনফিউজড আমার কন্টেন্ট নিয়ে, যে কি টাইপের কন্টেন্ট দিব। মানে ভাবতেছি যে যেহেতু আই লাভ ডুইং মেকআপ, সো আমি মেকআপ নিয়েই কন্টিনিউ করবো নাকি ভিডিও দেওয়া, বাট দেন মনে হয় যে অনেকেই তো করে, আমারটা কেউ দেখবে নাকি, সো এই তো মানে এইসব থটস আসে। বাট এইগুলা ভাবলে আই অলসো নো যে এগুলা ভাবলে হবে না। আমি যদি একটু ইউনিকভাবে কিছু করি অবশ্যই দেখবে মানুষ। আমি নাকের হাইলাইটারটা অলওয়েজ এরকম ছোট ব্রাশ দিয়ে দিই, একদম যেন সুন্দরভাবে অ্যাপ্লাই হয়, একদম নাকটা একদম চিকন লাগে। এই উইন্টার সিজনটা আর ভালো লাগতেছে না আমার। মানে আমি অলওয়েজ বলি যে আমার সামারের থেকে উইন্টার বেশি ভালো লাগে, বাট যখন আসে তখন আর ভালো লাগে না। মানে স্কিনের যে অবস্থা হয়, ঠান্ডা তো আছেই। মানে আই নো দেয়ার আর প্লেসেস যেখানে, কান্ট্রিজ যেখানে আরো বেশি ঠান্ডা পড়ে, মানে আমাদের এখানে তো কিছুই না। আমি মাঝে মাঝে ভিডিওস দেখি ইউটিউবে, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে ঠান্ডা কান্ট্রি বা সিটি, এগুলো দেখি, বরফ জমে থাকে, সো এগুলো দেখি, বাট স্টিল এই ঠান্ডাই সহ্য হয় না। আই ডোন্ট নো এখানে মানুষটা কীভাবে থাকে। তো এই তো আমি একটু চোখে একটু দিলাম, একটা বেস দিলাম, জাস্ট এই যে একটা লাইট শেড দিয়ে। এখন আমি চোখে তেমন কিছু দিব না, একটু হালকা করে দেই, একটু হালকা করে আমি এইটা দিচ্ছি। এটা আমি না কোনো মেকআপ এক্সপার্ট না, অবভিয়াসলি আমি কোনো প্রফেশনাল কিছু করি নাই, বাট আমি অনেক ছোটোবেলা থেকে আমার মেকআপের প্রতি ইন্টারেস্ট। আমি ছোটোবেলায় আম্মুকে সবসময় সাজিয়ে দিতাম, আম্মু ঘুমাইতো, আমি আম্মুর উপর বিভিন্ন লুক করতাম। আই উইশ আমার কাছে ছবিগুলো থাকতো, আমি লুক করে করে ছবি তুলে রাখতাম আম্মু আই মেকআপের। আর মাঝে মাঝে পিকক
আই মেকআপ এগুলো ট্রাই করতাম। ছবি থাকলে আমি ছবি শেয়ার করতাম, বাট ছবি নাই নোটারি। এখন আমি ইনার কর্নারে একটু হাইলাইটার দিব, ওই সেম হাইলাইটার দিয়ে। আমি হচ্ছে ইনার কর্নার হাইলাইটার দুইভাবে দিই, একটা হচ্ছে ব্রাশ দিয়ে, আর একটা হচ্ছে এই যে আমার পিঙ্কি ফিঙ্গার দিয়ে, এরকম করে। পিঙ্কি ফিঙ্গার দিয়ে কিভাবে দিয়ে দেখাই, যে আমি জাস্ট আমার এই জায়গাটাতে নেই, একটু এখানে নিলাম, নিয়ে এখন একটু কাজল দিব। কাজল দিব নাকি দিব না ভাবতেছি। আচ্ছা একটু দেই। আই ডোন্ট নো ব্যাকগ্রাউন্ড নয়েজ কেমন আসতেছে, বাট হ্যাঁ কাজ চলতেছে। আমি কিন্তু কাজলে যেটা ইউজ করতেছি বিউটি গ্লেজডের প্রোডাক্ট দ্য বেস্ট। মানে আমি সব কিছু তো ইউজ করি নাই, বাট হ্যাঁ আমি যে লিপ লাইনার অ্যান্ড এই কাজলটা আইলাইনারটা ইউজ করতেছি, অনেক ভালো। এটা তো মানে অনেক স্মাচ প্রুফ, একটু উঠে না, মানে উঠাতে গেলে অনেক কষ্ট করতে হয়। সো পারফেক্ট, স্পেশালি পারফেক্ট সামারের জন্য, কারণ তখন অনেক ঘাম হয়। সো এর জন্য এই কাজলটা পারফেক্ট অ্যান্ড অনেক অ্যাফোর্ডেবল। আমি আগে কাজল বেশি ইউজ করতাম না, রিসেন্টলি ইউজ করা শুরু করছি। আমি সবসময় লিকুইড আইলাইনার ইউজ করি, বাট আমি না আমার মন মতো একটা লিকুইড আইলাইনার পাচ্ছি না। আমি আরেক চোখ অফ ক্যামেরায় করে আসি। দুই চোখ কি দুই রকম হইলো? ওকে, এখন আমি মাস্কারা দিব। আই হোপ এই ভিডিও করতে করতে আমার ফোনের স্পেস আউট হয়ে যাবে না। ফোনের স্পেস নিয়ে অনেক ঝামেলায় আছি আমি। কোনো ভিডিও করতে গেলে আমার এটা নিয়ে টেনশনে থাকতে হয় যে আমার ফোনের স্পেস চলে যায় নাকি। আচ্ছা, এটা আমি অফ ক্যামেরা দিই। আমি আইল্যাশ কালার ইউজ করতে ভুলে গেছি, আমি আনিও নাই, আমি এখানে ভুলেই গেছি একদম, বাট সমস্যা নেই। ওয়ান লেয়ারই দিব। আমি ইউজুয়ালি দুটা লেয়ার করি, বাট আজকে একটা লেয়ারই দিই। চোখের নিচে আমি একটু এই কালারটা দিব। ডান। একটু এদিক দিয়ে দিলাম পিঙ্কিশ একটা কালার। আমি অ্যাকচুয়ালি নিউ ইয়ারের ব্লগ শুরু করছিলাম, মানে আমার ব্লগটা ছিল যে আমার 25 সালের শেষ দিন অ্যান্ড 31st নাইট, বাট ব্লগটার এন্ড করা হয় নাই। আমি ওই ব্লগে অনেক কিছুই আমি ওই ব্লগে পাটিসাপটা পিঠা বানাইছিলাম, এগুলোও ছিল, বাট ব্লগটা এন্ড করা হয়নি দেখে আমি আর দিচ্ছি না। অ্যান্ড ব্লগটা খুব একটা আমার মন মতো হয়নি, সো ভাবলাম যে নাই দেই, আমি এরকম একটা ভিডিও বানাই, যেহেতু এরকম ভিডিও আমি করি নাই আগে, ওর মেবি করছি হয়তো কোনো ব্লগের ভিতরে সেপারেট, আই ডোন্ট থিঙ্ক আমি করছি এরকম চিটচ্যাট গেট রেডি উইথ মি। সো আমার মেকআপ ফুল ডান। এখন আমি লিপস্টিক দিব। আমার ফেভারিট পার্ট, লিপস্টিক হচ্ছে গেম চেঞ্জার। তো আমি এই যে বিউটি গ্লেজডের সিনামনটা দিব। এটা রিসেন্টলি কেনা হয়েছে, বাট মনে হয় যেন শেষের দিকে এত ইউজ করছি। আমি লিপ লাইনার দিয়ে শুধু লাইন না, আমি পুরো লিপসেই দেই। এখন আমি এই শেডটা একটু দিব। ডান। এখন একটু গ্লস দিব। আমার গ্লস দেওয়ার একটা ট্রিক আছে, আমি একদম হালকা করে দেই, সেটার জন্য আমি একটু ফিঙ্গারে নিয়ে নিই, জাস্ট নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে দিই। এটা হচ্ছে ফাফা মুনের, একদম অল্প একটু নিব, একদম অল্প। সো আমার মেকআপ করা শেষ, একটু দেখাই। স্কিনে আমার অনেক বাম্পস আছে, এগুলো ইগনোর করেন। সো দিস ইজ দ্য মেকআপ।
অ্যান্ড এই তো একটু গল্প করলাম। জানি না কেমন কি বললাম, আমি কথা বেশি ভালো বলতে পারি না, গুছায় বলতে পারি না। আপনারা চাইলে আমার এই লুকটা ট্রাই করতে পারেন, ভেরি সিম্পল, তেমন কিছুই না। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের 2025 সালটা কেমন ছিল। আমি একটু লেটে দিচ্ছি ভিডিওটা, বাট তাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো রেসপন্স পাই ইনশাল্লাহ আরও আমি মেকআপ ভিডিওস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। ময়শ্চারাইজ করা শেষ,